উপস্থিত গীতাপ্রেমী ভক্তজন এবং মাতৃস্বরূপিণী আমার জননী ও ভগিনী, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। আমাদের গতকাল 32 সংখ্যক শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে পরের শ্লোক থেকে আলোচনা হবে। তৎপূর্বে আমরা এই অধ্যায়ে 27 সংখ্যক শ্লোক থেকে এই অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশোऽধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। শ্রীভগবানুবাচ। আপনারা আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? সবাং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তাং পরমেশ্বরং বিনাশাৎ বিনাশান্তাং ইয়ো পশ্যতি স পশ্যতি সমং পশ্যামি সর্বত্র সমবস্থিতমীশ্বরং নাহি নাস্তাত্মনাত্মানং ততো ইয়াতি পরাং গতিম। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ো পশ্যতি তথাত্মানং অকর্তারং স পশ্যতি। যদা ভূত পৃথগ্ভাবং একস্থমনুপশ্যতি তথা এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে। তথা অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোऽপি কৌন্তেয় ন কरोति ন লিপ্যতে। যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মানোপলিপ্যতে। যথা প্রকাশয়ত্যেকः কৃষ্ণং লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবং অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ ये विदुर्यान्ति ते पराम्। ভগবৎ ভক্তজন 31 সংখ্যক শ্লোকে বলা হয়েছিল যে পরমাত্মা অনাদি হওয়ার দরুন, অর্থাৎ তার আদি নেই, মানে জন্ম নেই, এবং নির্গুণত্ব এই ধর্ম তার মধ্যে থাকার দরুন পরমাত্মা, এই যে পরমাত্মা তিনি হচ্ছেন অব্যয়। অব্যয় মানে যার বিনাশ কোনোদিন হয় না। তো অয়ম পরমাত্মা অব্যয় অনাদিত্বাৎ তথা নির্গুণত্বাৎ, এরকমভাবে আমরা অনুমান করতে পারি। এই পরমাত্মা
অবিনাশী, যেহেতু তিনি অনাদি এবং নির্গুণ বা অনাদিত্ব হেতু এবং নির্গুণত্ব, এবং এই পরমাত্মা সমস্ত শরীরে বর্তমান রয়েছেন। শরীরস্থোপি কন্তেয় ন করতি নলিপতি, সমস্ত শরীরে তিনি আধ্যাত্মিক সম্বন্ধে বর্তমান থাকলেও সেই শরীরকৃত যে শুভাশুভ কর্ম বা শরীরকৃত বাককৃত বাকিন্দ্রিয়ের দ্বারা কৃত, মনের দ্বারা কৃত যে শুভাশুভ কর্ম, সেই কর্মের দ্বারা তিনি লিপ্ত হন না এবং সেই কর্মগুলি তিনি করেন। এই বিষয়টিকে বোঝাবার জন্য 32 নম্বর শ্লোকে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছিল। কার দৃষ্টান্ত? না, আকাশের দৃষ্টান্ত দেওয়া হয়েছিল। আলোচনা হয়েছে, শুধু কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। একটি দৃষ্টান্ত সহযোগে দেখাচ্ছেন যে আত্মা কেন ওই শরীরের থেকেও, শরীরে অবস্থান করেও তিনি লিপ্ত হন না বা তিনি কোনো কর্ম করেন না। এ বিষয়ে দৃষ্টান্ত দিলেন আকাশে। আকাশ অত্যন্ত সূক্ষ্ম এবং সর্বগতম, মানে তিনি সর্বব্যাপী। সমস্ত বস্তুর মধ্যে তিনি আকাশ অনুসূত হয়ে আছে। তো সর্বগত যে আকাশ, সে আকাশ সূক্ষ্ম, যেহেতু তার মধ্যে সূক্ষ্মতা আছে। সূক্ষ্ম মানে সূক্ষ্মের যে ভাব, সূক্ষ্ম সংস্কৃতি উচ্চারণ করতে গেলে বলতে হবে সূক্ষ্ম। সূক্ষ্মের যে ভাব বা ধর্ম তাকে বলা হচ্ছে সূক্ষ্ম। তো সূক্ষ্ম মানে সূক্ষ্মতা, সূক্ষ্মের মধ্যে যে ধর্মটা, যে ভাবটা রয়েছে, সেই ভাবটার নাম হলো সূক্ষ্মতা বা সূক্ষ্ম, এটা বলা যেতে পারে। তো আকাশ সর্বত্র ব্যপ্ত হয়ে আছে, সমস্ত কিছুর মধ্যে রয়েছে এই আকাশ। তথাপি তার সামনে ধূলিকণা যদি থাকে, তার দ্বারা আকাশ মলিন হয়ে যায় না। যদি সম্মুখে পঙ্ক থাকে, মানে পাক থাকে, তাহলে পরেও পাকের দ্বারা তিনি এই আকাশ দুর্গন্ধযুক্ত হয়ে যায় না। এটা হলো দৃষ্টান্ত। অর্থাৎ আকাশ সর্বগত যে আকাশ, সর্বব্যাপী যে আকাশ, সে কোনো বস্তুর সম্মুখে যত বস্তু রয়েছে, ধূলিকণা, পঙ্ক ইত্যাদি, তার দ্বারা লিপ্ত হয় না। কেন হয় না? সূক্ষ্ম। যেহেতু এই আকাশ অত্যন্ত সূক্ষ্ম এবং এই আকাশ হচ্ছে নিরবয়ব, তার কোনো অবয়ব নেই, নিরবয়ব বস্তু মাত্রই সূক্ষ্ম হয়ে থাকে। তো এই আকাশ নিরবয়ব হওয়ার দরুন খুবই সূক্ষ্ম। এই সূক্ষ্মতা বশত আকাশকে মানে মলিন করা যায় না, আকাশ কর্দমাক্ত হয়ে যায় না, আকাশ সুগন্ধিত হয়ে যায় না, আকাশ দুর্গন্ধযুক্ত হয়ে যায় না। অর্থাৎ বাহ্য বা যে সমস্ত স্থাবর জঙ্গমাত্মক সমস্ত পদার্থের মধ্যে রয়েছে, প্রত্যেক শরীরের মধ্যে আকাশ তত্ত্ব রয়েছে, তথাপি সে কোনোভাবে ওদের দোষ বা গুণের দ্বারা লিপ্ত হয় না। এটা হলো দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত থেকে বলা হয়েছিল ঠিক সেই রকমভাবে সর্বত্রাবস্থিত দেহে, যিনি সর্বত্র অবস্থিত দেশ, এই সমস্ত দেহে যিনি অবস্থান করছেন, সমস্ত দেহে তিনি অবস্থান করছেন, সমস্ত দেহে থাকলেও আত্মা ওই দৈহিক গুণ বা দোষের দ্বারা লিপ্ত হয় না। যেমন আকাশ লিপ্ত হয় না, সেরকম পরমাত্মা আকাশের চেয়েও অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্মতরম বিভাতি। সুতরাং আকাশে যখন লিপ্ত হচ্ছে না,
সম্মুখস্থ বা যাদের মধ্যে তিনি সে আছে, আর পরমাত্মা যিনি তার থেকেও আরও সূক্ষ্মতম, সে যে কোনো কর্ম করবে না বা দৈহিক কোনো দোষ গুণের দ্বারা তিনি লিপ্তও হবেন না, বা ওই শরীরে যে জীবাত্মা রয়েছে তার দ্বারা কৃত যে শুভাশুভ কর্ম, তার সেই কর্মের ফলও তাকে ভোগ করতে হয় না। কোনো সুখ দুঃখ মোহ পরমাত্মার মধ্যে নেই। এটা একটা দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন এই 33 সংখ্যক শ্লোকে, সূর্যের দৃষ্টান্ত। যথা, আমি বলার পরে বেরো বলি, একটু জোরে বললে ভালো হয়। যথা প্রকাশয়াতে কাহ কৃষ্ণাং লোকামিমাং রবি ক্ষেত্রাং ক্ষেত্রে তথা কৃষ্ণাং প্রকাশয়তি ভারত। সূর্যের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যথা মানে যেমন ভাবে, এখানে যথা তার আগে সম্বোধন করেছেন অর্জুনকে ভারত বলে, অর্জুনকে সম্বোধন করছেন ভারত মানে ভরত বংশে তার জন্ম। আর আমাদের দেশের নামও ভারতবর্ষ। ভারত শব্দের অর্থ ভা মানে জ্ঞান, যেমন প্রভা, বিভা, প্রভা মানে প্রকাশ, বিভা মানেও প্রকাশ, আভা। সেরকমভাবে ওই সূর্যের মধ্যে এই ভা মানে হলো জ্ঞান, যেমন প্রভা একটা মানে সূর্যের প্রভা বা প্রদীপের প্রভা, প্রদীপের আভা ইত্যাদি বলে থাকি। সেরকমভাবে ভারত শব্দের মধ্যে যে ভা শব্দটা রয়েছে, জ্ঞান তো জ্যোতিস্বরূপ, কাজে ভা শব্দের অর্থ হল জ্ঞান। আর রত মানে এই জ্ঞান লাভ করার জন্য যারা সারা জীবন রত থাকে। যে দেশের বাসীগণ, নিবাসীগণ ভগবত বিষয়ক জ্ঞান লাভ করার জন্য সর্বদাই রত মানে নিরত থাকেন, মানে তৎপর হয়ে থাকেন, সেই দেশটার নাম ভারতবর্ষ। আমরা সকলে ভারতবাসী এবং আমাদের অধিকাংশের মধ্যে জন্মের থেকেই এই আধ্যাত্মিক ভাব একটা প্রত্যেকের রক্তের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। দোকানে অনেক ভালো ভালো খাবার রয়েছে, কোন হয়তো গরিব ব্যক্তি, সে হয়তো কদিন ধরে খায়নি, সে কিন্তু দোকানের পাশ দিয়ে গেলেও এত ভালো ভালো খাবার দেখলেও সে তার কাছে মালিকের কাছে চাইতে পারে, কিন্তু লুটপাট করে নিয়ে পালাবে না। কারণ সে জানে কোনো পাপকর্মের জন্য আমাকে এই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করতে হয়েছে বা দরিদ্র হয়ে আছি আমি, আর নতুন করে পাপ আমি করতে চাই না। ইচ্ছা করলে জোর করে খেয়ে নিতে পারত, কিন্তু সেটা সে করে না, সে ভিক্ষা চায়, দাও কর্তা কিছু খাবার দাও আমাকে, এটা বলতে পারে। আর জন্ম হওয়ার সাথে সাথে যখন একটু তার জ্ঞান হচ্ছে, জ্ঞান হওয়ার পর ঘরের মধ্যে পিতা মাতা বা ঠাকুমা দিদা ইত্যাদি তারা পূজা পাঠ করছেন, তারা গীতা পাঠ করছেন, এটা তারা দেখছেন। আর সেইটা দেখে দেখে সেও তখন পড়তে পারছে না, তথাপি তাকে গীতা বই একটা দিতে হবে, হ্যাঁ সে পড়বে, সেও পূজা করবে। ঠাকুমা দেখে মাঝে মাঝে ধ্যান করছে, সে বাচ্চাটাও ধ্যান করবে। মানে রক্তের মধ্যে অনুসৃত আগের থেকে হয়েছিল, আর সেটা আবার উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। কাজে ভারতবাসী যারা, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন
আর ভারতবর্ষে যাদের নিবাস, তাদের রক্তের মধ্যে আধ্যাত্মিকতা আছে। আমরা যেহেতু ভারতবাসী, ভগবান বিশেষ করে ভারতবাসীর উদ্দেশ্যে বলছেন, যদিও ভগবানের যে উপদেশ সেটা সার্বজনীন, কোন একটা বিশেষ সম্প্রদায়ের জন্য নয় বা বিশেষ কোনো দেশ নিবাসীর জন্য নয়, সমস্ত মানে পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি পড়তে চান, অধ্যয়ন করতে চান, এই গীতা শাস্ত্র অধ্যয়ন করতে পারবে। যে কোনো সম্প্রদায়, তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, ইহুদি হও, গীতা শাস্ত্র পাঠ করতে কারো কোনো অসুবিধা নেই। সেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। এবং এমনকি আমি শুনেছি যে বাইরে, আমাদের ভারতের বাইরে মুসলিম কান্ট্রিতে ইউনিভার্সিটির মধ্যে সংস্কৃত আবশ্যিক, সংস্কৃত মানে গীতা শাস্ত্র আবশ্যিক গ্রন্থ হিসেবে পাঠ করতে মানে ওটা রাখা হয়েছে, তার পরীক্ষা নেওয়া হবে। আমাদের এই ভারতবর্ষের ওই আসামে বা গুয়াহাটিতে একজন বিরাট বড় পণ্ডিত ছিলেন যোগীরাজ বসু, নাম হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন। তিনি একবার ওই ইউনিভার্সিটিতে গিয়েছেন, মানে ওই অনারারি যে বা গেস্ট অধ্যাপক হিসাবে গিয়েছেন, দেখেছি, তাকে আহ্বান করেছে। তো তিনি ওখানে দেখলেন যে ওই ইউনিভার্সিটিতে গীতাকে আবশ্যিক গ্রন্থ হিসেবে রাখা হয়েছে। তিনি আর কৌতূহল রক্ষা করতে পারলেন না। তিনি, যিনি গীতা পড়ার সংস্কৃত ডিপার্টমেন্টের যিনি অধ্যাপক বা অধ্যক্ষ আছেন, তাকে জিজ্ঞেস করলেন, আপনারা মুসলিম হয়ে এই গীতাকে কেন আবশ্যিক গ্রন্থ হিসাবে রেখেছেন? তখন তিনিও মুসলিম, তিনি বলছেন যে দেখুন, এরা খুব উচ্ছৃঙ্খল, এই মুসলিমরা খুব উচ্ছৃঙ্খল হচ্ছে। এদের সুশৃঙ্খলভাবে যদি রাখতে হয়, শৃঙ্খলিত করে যদি রাখতে হয়, জীবনে যদি ওরা শান্তি লাভ করতে চায়, তাহলে গীতা শাস্ত্র অবশ্যই পাঠ করতে হবে। এবং পাঠ করলে আমাদের কোরআনের সাথে কোনো রকম বিরোধ নাই, এটা আমরা অনায়াসে এদের পড়াতে পারি। আর এরা ছাত্ররা খুব মনোযোগ সহকারে গীতার কথা শুনে, এবং তারাও, আমার ছাত্রগণ যারা গীতা পড়ছে, তারা ডিসিপ্লিন বজায় রাখে এবং তাদের মনে একটা শান্তি আছে, তাদের মধ্যে ওই মানে উগ্র স্বভাবটাও দূর হয়ে গেছে। এই কারণে আমরা এই গীতা গ্রন্থকে আবশ্যিক গ্রন্থ হিসাবে রেখেছি এবং তার পরীক্ষা নেওয়া হয়। তাদের পাস না করলে সেই পরীক্ষায় মানে সব বিষয়ে পাস করে সে গীতাতে পাস মানে উত্তীর্ণ না হলে তাকে ফেল বলে ঘোষণা করা হবে। যাই, গীতার এত মহিমা। এই জন্য অর্জুনকে তিনি সম্বোধন করলেন ভারত বলে, অর্থাৎ তুমি ভরত বংশে উদ্ভূত, পবিত্র বংশে তোমার জন্ম, আর দেশটার নামও ভারতবর্ষ। অর্জুনকে সম্বোধিত করে তাকে উৎসাহিত করছেন যে পূর্বে এই 13 অধ্যায়ে যে ক্ষেত্রের কথা আমি বলেছি, যে ক্ষেত্রজ্ঞের কথা আমি বলেছি, এবং ক্ষেত্রজ্ঞ জানার জন্য যে 20টি জ্ঞানের সাধনের কথা বলা হয়েছে, সেগুলি তুমি অনায়াসে বুঝতে সক্ষম হবে। আর কেন আত্মা কোনো কিছুর দ্বারা লিপ্ত হন না, কেন তিনি শরীরের থেকেও শরীর দ্বারা কর্ম হলো, তিনি তার সেই কর্মটা তার নয়, তিনি কিছুই করছেন না, এটা কেন, সেটা তুমি, আমি যে উত্তরটা দিচ্ছি সেটা তুমি অনায়াসে হৃদয়ঙ্গম করতে পারবে। আর আমাদেরও তিনি বলছেন, কেননা অর্জুনকে লক্ষ্য করে ভগবান সকল মানবের জন্য এই গীতার উপদেশ দিয়েছেন। সুতরাং আমাদেরকেও লক্ষ্য করে বলছেন যে তোমরাও, হে সাধকগণ, তোমরাও নিশ্চয়ই এই তত্ত্বটি অনুভব করতে পারবে, বুঝতে পারবে, এবং বুঝে সেই অনুসারে ক্ষেত্র থেকে ক্ষেত্রকে
পৃথক করে সেই ক্ষেত্রজ্ঞ যে পরমাত্মা তার সাথে তুমি এক হতে পারবে, মানে আত্মসাক্ষাৎকার করতে সক্ষম হবে। এইভাবে ভারত বলে সম্বোধন করে বলছেন, যথা এক রবি, সূর্য একজনই, এই আমাদের আকাশ আছে। যদিও অন্যত্র সূর্য অনেক, সূর্য অনেক অনেক আছে, কিন্তু পৃথিবীতে একটাই সূর্য আমরা দেখতে পাই, অনেক সূর্য দেখতে পাই না, কিন্তু সূর্যের সংখ্যা অনেক। তো এক রবি, আকাশে একজন সূর্যই আছে, সে এক রবি। ইদম কৃষ্ণম লোকম, কৃষ্ণম মানে সমগ্র, মানে সমস্ত, এই সমস্ত যে লোক মানে জগৎ, সেই জগৎকে প্রকাশ হয়তি, প্রকাশ করে দিচ্ছে। সূর্য একা, তার সহযোগী কেউ নেই। সেই সূর্য একা হয়েও তার সামনে যা আসবে, যেমন এখানে রাত্রি, এখন সূর্য নাই, আমাদের কাছে সূর্য নাই, মানে সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্য কি নাই এই সময়? অন্যত্র রয়েছে। ইংল্যান্ড, আমেরিকায় সেখানে সূর্য এখন উঠেছেন না, তাদের সেখানে দিন, আর আমাদের এখানে রাত্রি হয়ে গেছে। তো যে যে বস্তুগুলি তার সামনে আসবে, তাদের সকলকে সে প্রকাশ হয়তি, প্রকাশ করে দেয়, প্রকাশ করতে তার কোনো অসুবিধা হয় না। তথা ঠিক সেরকমভাবে সর্বত্র দেহে, সমস্ত শরীরে অবস্থিত পরমাত্মা, পরমাত্মা সমস্ত শরীরে অবস্থিত হলেও আত্মা ন উপলিপ্যতে, আত্মা কোনো কিছুর দ্বারা লিপ্ত হয় না। তো সূর্য ভগবান সে এসে অনেক কিছু প্রকাশ করে, ভালো বস্তুও প্রকাশ করে, মন্দ বস্তুও প্রকাশ করে, আর সুগন্ধিত যে ফুলের বাগান সুগন্ধিত, সেটাকেও প্রকাশ করে। আবার যে ড্রেন আছে, ড্রেনটাকে কে প্রকাশ করবে, দুর্গন্ধময় ড্রেন, সেটাকেও প্রকাশ করে। কিন্তু প্রকাশ করলেও ওই ফুলের বাগানের যে সুগন্ধের দ্বারা কি সূর্য লিপ্ত হয়ে যায়? বা অনেকে শুভ কর্ম করছে, সেই শুভ কর্মের ফল কি সূর্য ভগবান পাবে? বা অনেকে অশুভ কর্ম করছে, সে অশুভ কর্মের ফলও সূর্যকে ভোগ করতে হয় না, অর্থাৎ তিনি নির্লিপ্ত অবস্থায় থাকেন কে? সূর্য ভগবান। এটাকে আরো বিস্তার আমি করব। ঠিক সেরকমভাবে আত্মা তিনিও ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত, তিনি সূর্যের মতোই ক্ষেত্রী মানে দেহি যে আত্মা, ক্ষেত্রং ক্ষেত্রী, ক্ষেত্রী ক্ষেত্রং প্রকাশয়তি, ক্ষেত্রী মানে পরমাত্মা, সে ক্ষেত্রং মানে কৃষ্ণং, ক্ষেত্র মানে সমগ্র জগৎ, সে প্রকাশ হয়েতে, প্রকাশ করতে। সূর্য যেমন একা হয়েও সে সমস্ত জগৎকে প্রকাশ করে দেয় তার কিরণের দ্বারা, তার আলোর দ্বারা সমস্ত জগৎকে যেমন প্রকাশ করে দেয়, সেরকম পরমাত্মা একজন। সেই পরমাত্মা একজন, তিনি যত ক্ষেত্র আছে, ক্ষেত্র মানে যত অনাত্মা পদার্থ আছে, সমস্ত অনাত্মা পদার্থকে মানে সমস্ত জগৎকে পরমাত্মা দেহি মানে ক্ষেত্রী মানে দেহি, ক্ষেত্রে যিনি থাকেন, ক্ষেত্র হল শরীর বা সম্পূর্ণ জগৎ, শরীরটাকেও ক্ষেত্র বলা হয়েছে। ইদম শরীরম মন্তে ক্ষেত্রমিতি অবিধীয়তে, ক্ষেত্রী মানে এই ক্ষেত্র মানে শরীরের মধ্যে যিনি আছেন, তিনি ক্ষেত্রে মানে পরমাত্মা। তাহলে ক্ষেত্রী যে পরমাত্মা, তিনি এক হয়েও কৃষ্ণম ক্ষেত্রং প্রকাশ হয়তি, সমস্ত ক্ষেত্রকে মানে সমস্ত জগৎকে একা যে পরমাত্মা, তিনি সকলকে প্রকাশ করছেন। কিন্তু একজন হলেন প্রকাশক,
আর বাকি সব হচ্ছে প্রকাশ্য। সূর্য ভগবান তিনি হচ্ছেন প্রকাশক, আর যা কিছু তিনি প্রকাশিত করছেন সেই বস্তুগুলি হয়ে গেল প্রকাশ্য। মানে প্রকাশক প্রকাশ্যকে প্রকাশিত করে। যে প্রকাশক মানে সূর্য প্রকাশক, সে যাকে প্রকাশ করছে সেই বস্তুগুলি হয়ে গেল প্রকাশ্য। প্রকাশকের দ্বারা ওগুলি প্রকাশিত হলো, মানে ওই বস্তুগুলি বা জগৎ, সম্পূর্ণ জগৎ হয়ে গেল প্রকাশ্য। তো ভগবান বলছেন, হে ভারত, ভারত শব্দের অর্থটি বললাম। আর অর্জুন শব্দের অর্থ হল শুদ্ধ বুদ্ধি। তুমি পবিত্র বংশে জন্মগ্রহণ করেছ, ভরত বংশ পবিত্র বংশ। এরা সকলে আধ্যাত্মিক পথে গমন করেছে, মানে আধ্যাত্মিকতা লাভ করার জন্য বা ক্ষেত্রজ্ঞ স্বরূপে পরমাত্মাকে লাভ করার জন্য তারা অনেক সাধন ভজন করেছেন এবং অনেকেই আত্মসাক্ষাৎকারও করেছেন। সেই বংশে যেহেতু তোমার জন্ম, তুমি অবশ্যই এই তত্ত্বটি মানে ক্ষেত্রকে যে তত্ত্ব অনায়াসে বুঝতে পারবে। তাছাড়া তুমি অর্জুন, মানে তোমার বুদ্ধিটি শুদ্ধ বুদ্ধি তোমার। কাজেই এই তত্ত্বটি কোনো কঠিন তত্ত্ব নয়। সমস্ত বেদের সার এই অধ্যায়ে বলা হয়েছে। আর সমস্ত যে গীতা, অষ্টাদশ অধ্যায়ী যে গীতা, সেই সমস্ত গীতার যে প্রতিপাদ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ এই ত্রয়োদশ অধ্যায়ে প্রতিপাদন করেছেন, বর্ণনা করেছেন। সুতরাং এই অধ্যায়টি যথাযথভাবে হে অর্জুন তোমার বুঝা দরকার, জানা দরকার। আর জানলে পর যে সাধন আমি বলেছি সেই সাধনকে অবলম্বন করে তুমি ক্ষেত্রজ্ঞকে ক্ষেত্র থেকে পৃথক করে আত্মসাক্ষাৎকার করে জীবনকে ধন্য করতে পারবে। তো ভগবান বলছেন, যথা এক রবি কৃষ্ণম ইমং লোকং প্রকাশয়তি। এর আগে একটা দৃষ্টান্ত, আকাশের দৃষ্টান্ত দিয়েছিলেন। এখানে সূর্যের দৃষ্টান্ত দিচ্ছেন। কি তত্ত্ব বোঝাবার জন্য? যে শরীরস্থ বিকন্তেয় না করতি না লিপ্যতি, এই তত্ত্বটা বোঝাবার জন্যই দুইটা দৃষ্টান্ত। তো যেমনভাবে এক রবি, একই সূর্য, এই আমাদের আকাশের মধ্যে একজন সূর্যই আছে। মানে আমাদের ব্রহ্মাণ্ড তো একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, ভুব সম জন তপ সত্যম। আর নিচের দিকেই অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল। তাহলে আমাদের পৃথিবী লোকে একটা সূর্য আছে, অন্যান্য লোকও সূর্য থাকতে পারে। তাছাড়া আরও যে ব্রহ্মাণ্ড আছে সেখানে আরও কত সূর্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কাজে সূর্যের কোনো অভাব নেই। কিন্তু আমার যে দৃষ্টান্ত, এই পৃথিবীর মধ্যে যে সূর্য রবি আছেন, সূর্য ভগবান আছেন, তিনি একজন। তাহলে একই যে রবি মানে সূর্য, সে সমস্ত লোক মানে যা কিছু দেখা যাচ্ছে, সমস্ত দৃশ্যমান যে জগৎ, সে ভারতবর্ষকেও প্রকাশ করছে, ইংল্যান্ডকে প্রকাশ করছে, আমেরিকা, জাপান, জার্মান, মানে সব এই জগতে যা কিছু বস্তু আছে, যা কিছু দেখা যাচ্ছে, কারণ সূর্য ভগবান প্রকাশ না করলে সেটা তো আমি দেখতে পাবো না। বলে কেন? লাইট দিয়ে দেখো। বলে লাইটটা তো একটা সূর্যের মানে ক্ষুদ্র সংস্করণ। মানে আমরা যেহেতু সূর্য রাত্রিবেলা থাকছেন না, কাজে আমরা একটা তৈরি করে নিয়েছি, বিজলি তৈরি করে নিয়েছি, লাইট জ্বালাচ্ছি। এটা সূর্যের একটা ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে। কাজে এই যে আলো দিচ্ছে আমাদের, অগ্নি দিচ্ছে, বাল্বের মধ্যে অগ্নি আছে, সে আমাকে প্রকাশ করছে বা জগৎকে প্রকাশ করছে। কিন্তু সূর্যের মতো একসাথে সকলকে প্রকাশ করতে পারে কি? এখানে যারা আসবে তাদেরকে প্রকাশ করবে। তাছাড়া এই ঘরটাকে প্রকাশ করার জন্য কতগুলি লাইট লাগানো হয়েছে। একটা লাইট হলো না, একটা লাইট, সূর্য যেমন একটাই লাইট, সে একাই
এত বড় জগৎকে প্রকাশ করে দিচ্ছে। আর ছোট্ট একটা যে নাট মন্দির, তাকে প্রকাশ করার জন্য যদি লাইটগুলি গুণা হয়, অনেকগুলি লাইট আছে, অন্তত 20টা থাকবে, বারবার টিউব ইত্যাদি নিয়ে অনেকগুলি আছে, একজনে পাচ্ছে না। কিন্তু একজন রবি মানে সূর্য, সে সমস্ত লোককে মানে যথা এক রবি কৃষ্ণম ইমম লোকম, কৃষ্ণ মানে সমগ্র, কৃষ্ণ কয়েরি খণ্ডতা দন্ত শোনে, তো কৃষ্ণ মানে সম্পূর্ণ, কৃষ্ণ শব্দের অর্থ হল সম্পূর্ণ। তো কৃষ্ণ ইমম লোকম, এই যে লোক মানে জগৎ, সম্পূর্ণ এই যে সম্পূর্ণ জগৎ মানে যা কিছু দেখা যাচ্ছে, স্থাবর জঙ্গমাত্ম যত পদার্থ আছে, পশু পক্ষী কীট পতঙ্গ, নদ নদী পাহাড় পর্বত, সকলকে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সংসারে, সমস্ত কিছুকে একই যে সূর্য সে প্রকাশ করে দেয়। অর্থাৎ দেহ ইন্দ্রিয় সাথে সংঘাত তথা রূপবান যত বস্তু আছে, সূর্য যত রূপবান বস্তু আছে, শরীর ইন্দ্রিয় মন প্রভৃতি সমস্ত কিছুকে সে প্রকাশ করে দেয়। আর কিন্তু এত যে প্রকাশ করছে মানে প্রকাশ্য অগ্নি প্রকাশ্য, আর ভগবান সূর্য হলেন প্রকাশক। তো প্রকাশকে প্রকাশ্য যেগুলি মানে জগৎকে প্রকাশ করছে, প্রকাশ্য যে জগৎ, সেই জগতে দোষ বা গুণের দ্বারা সূর্য কি লিপ্ত হয়ে যায়? সূর্য তো শুদ্ধ জায়গাতেও রয়েছে, গঙ্গাতেও রয়েছে, গঙ্গামাকেও প্রকাশ করছেন, আবার একটা দুর্গন্ধময় এলাকা সেটাকেও প্রকাশ করছেন। কলকাতায় হলে বলতাম দৃষ্টান্ত হিসেবে ধাপা, বা যেখানে চামড়ার কারখানা আছে, জুতা ইত্যাদি তৈরি করার জন্য যেখানে চামড়াগুলিকে নানারকমভাবে রিফাইন করা হয়, সেখানে বিরাট দুর্গন্ধ হয়। আবার যারা রাবার নিয়ে কারবার করেন মানে ব্যবসা করেন, সেই রাবারটা তো লিকুইড থাকে, তারপর সেটাকে শেপ দেওয়া, আর সেটা বারে বারে ধুতে হয়, আর সেই জলটা থেকে রাবারটা যে তৈরি করা হবে, ফিনিশিং দেওয়া হবে, তার জন্য অনেকগুলি প্রক্রিয়া যেতে হয়, কিন্তু সেই জলটা থেকে বিরাট গন্ধ আসে। আর কারখানার যে মালিক, সে তো ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আমি বললাম যে তোমাদের এখানে অসুবিধা হয়নি, এত দুর্গন্ধ, কোনো মানুষ দুর্গন্ধ কোথায়, এটা তো ভালো, এরকম জায়গা ছাড়া আমরা তো অন্য জায়গায় থাকতে পারি না মহারাজ, কিন্তু দুর্গন্ধ বেরোচ্ছে। তাই সেই দুর্গন্ধ যুক্ত যত পদার্থ আছে, রবি একাই তো প্রকাশ করছে, কিন্তু দুর্গন্ধের দ্বারা কি এই রবি সে কি লিপ্ত হয়ে যাচ্ছে? সূর্য কি দুর্গন্ধ হয়ে যাচ্ছে? বা সুগন্ধ দ্রব্যকে প্রকাশ করলো, তো প্রকাশ্য যে সুগন্ধ দ্রব্য, তার যে সুগন্ধ, সেটা কি সূর্যের গায়ে লাগছে? সে কি সুগন্ধিত হয়ে যাচ্ছে? সূর্য হচ্ছে না। অর্থাৎ প্রকাশ্যের যে ধর্মের দ্বারা, প্রকাশ্য মানে যা কিছু দৃশ্যমান জগৎ সকলকে প্রকাশ করছে, সেই প্রকাশ্য যত বস্তু রয়েছে তাদের দোষ আছে, গুণ আছে, সেই দোষ আর গুণের দ্বারা সূর্য লিপ্ত হয় না। আর যাদের প্রকাশ করছে তাদের মধ্যে পরস্পর ভিন্নতা আছে। কেউ মানুষ, কেউ পশু, কেউ পাখি, কিছু স্থাবর, কিছু জঙ্গম, কত রকমের ভেদ আছে। আবার মানুষে মানুষে ভেদ আছে, একটা মানুষ আরেকটা মানুষ থেকে ভিন্ন। তাহলে যাকে প্রকাশ করছে মানে প্রকাশ্যে যে বস্তুগুলি, তাদের মধ্যে পরস্পর ভিন্নতা আছে, মানে একটা মানুষ আরেকটা মানুষ থেকে ভিন্ন কিনা। তো সেরকমভাবে নদী থেকে পাহাড় পর্বত সেটা আলাদা। তো প্রকাশ্য বস্তুর মধ্যে নানা রকম ভেদ আছে। তো ভেদযুক্ত যে প্রকাশ্য বস্তু, সমস্ত প্রকাশ্য বস্তুকে মানে দৃশ্যমান পদার্থকে প্রকাশক যে এক সূর্য সকলকে প্রকাশিত করে দিচ্ছে, এইটা হলো দৃষ্টান্ত। তাহলে ওই যে পরস্পররা যে ভিন্ন বস্তুগুলি যাদের প্রকাশ করা হচ্ছে, মানে প্রকাশ্য বস্তুগুলি পরস্পর ভিন্ন,
তাহলে কি সূর্য এদের তো প্রকাশ করছে, প্রকাশের মধ্যে যে পরস্পর যে ভিন্নতা আছে, সেই ভিন্নতা কি সূর্যের মধ্যে এসে যাবে? আসবে না। এটা হলো দৃষ্টান্ত। আর দৃষ্টান্তিকে বলছেন তথা ক্ষেত্রী কৃষ্ণং ক্ষেত্রম প্রকাশয়তি, তথা মানে সূর্যের মতো, ঠিক সেরকমভাবে মানে প্রকাশ একা যে সূর্য সমস্ত জগতে যাবতীয় পদার্থকে প্রকাশিত করল, প্রকাশ্যে দোষ বা গুণের দ্বারা সূর্য লিপ্ত হয়ে যান না। বা তারা অনেক কিছু কর্ম করছে, কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, সাধু ব্যক্তিরা তারা সাধন ভজন করছেন, আর চোর ডাকাত তাদের তো প্রকাশ করছে, তারা চুরি করছে বা ডাকাতি করছে, লুটপাট করছে, তাদেরকে তো সে প্রকাশ করছে। কাজে ওই ভালো লোকদের যে পুণ্য কর্ম তার যে ফল, আর মন্দ ব্যক্তির যে অশুভ কর্ম বা পাপকর্ম তার যে ফল, সেটাকে সূর্য ভগবানকে সেই ফলটা ভোগ করতে হবে? ভোগ করতে হয় না। তথা মানে সেই রকমভাবে মানে দাষ্টান থেকে নিয়ে আসছেন যে ক্ষেত্রী, ক্ষেত্রী মানে যিনি এই ক্ষেত্রের মধ্যে শরীরের মধ্যে যিনি আছেন তিনি হলেন পরমাত্মা। এই শরীরের মধ্যে দুজনেই আছেন, জীবাত্মাও আছেন আর পরমাত্মাও আছেন। কিন্তু এখানে ক্ষেত্রী বলতে সেই পরমাত্মাকে বোঝানো হয়েছে। তো সেই পরমাত্মা তিনি কৃষ্ণম ক্ষেত্রং প্রকাশয়তি, সম্পূর্ণ ক্ষেত্রকে মানে যত এই জগতে যা কিছু আছে সবই তো ক্ষেত্রের মধ্যে, মানে যত অনাত্ম পদার্থ আছে মোটামুটি ক্ষেত্রের একটা বিভাগ করে দেওয়া হয়েছিল যে মা ভূতান্য অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাতশ্চেতনাধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহরণ। এটা তো সংক্ষেপে বলছে। এর ছাড়াও যাদের নাম না হয়নি তারাও এর মধ্যে এসে যাবে। মানে ক্ষেত্র মানে সম্পূর্ণ জগৎ, যত অনিত্য পদার্থ আছে সব ক্ষেত্রের মধ্যে এসে যাবে। সুতরাং এই যে ক্ষেত্রে মানে দেহি যে পরমাত্মা তিনি কৃষ্ণং ক্ষেত্রং প্রকাশ, সম্পূর্ণ ক্ষেত্রকে তিনি প্রকাশ করে থাকেন। অর্থাৎ এখানে ক্ষেত্রী হলো এই ক্ষেত্রকে ক্ষেত্রী বলা হয়েছে। ক্ষেত্র থেকে ক্ষেত্রকে পৃথক করতে হবে। যে ক্ষেত্রকে বলা হয়েছে পরমাত্মা, আর আরেকজন যে শরীরের মধ্যে আছেন তিনি জীবাত্মা। সে জীবেরও স্বরূপ কিন্তু প্রকৃতপক্ষে পরমাত্মাই, কিন্তু তার এখনো উপাধি রয়ে গিয়েছে দেহ ইন্দ্রিয় মন প্রভৃতিতে অহং বুদ্ধি রাখে বলে সে এখন তার নিজের স্বরূপটা বুঝে উঠতে পারছে না। যখন বুঝে উঠবে, যখন জানতে পারবে, জ্ঞান লাভ হবে, তখন সে বুঝতে পারবে যে আমিও সেই সব যে আনন্দ স্বরূপ পরমাত্মা। তো এই যে ক্ষেত্রী মানে পরমাত্মা, যাকে এখানে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, তিনি কিন্তু এক। সূর্য যেমন এক, সেরকম পরমাত্মাও এক। কেননা উপনিষদে বলা হয়েছে সদেব সৌম্য ইদম অগ্র আসিত একম এব অদ্বিতীয়ম। তিনি একম, এক। পরমাত্মা অনেক নেই, তিনি একম, তিনি অদ্বিতীয়। একম এব অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, মানে সেখানে দ্বৈতের ভাব নেই, তার মধ্যে কোনো তার থেকে ভিন্ন কোনো বস্তু নাই, কোনো দ্বৈত নাই, মানে দ্বিতীয় কিছু নাই। তাহলে এই যে পরমাত্মা তিনিও সূর্যের মতো এক, এক হলেও একাই কত বড় কাজ করতে হচ্ছে। একাই রয়েছেন। তিনি কি করছেন যে কৃষ্ণং ক্ষেত্রং প্রকাশয়তি। কৃষ্ণ মানে সম্পূর্ণ যে ক্ষেত্র, যত অনাত্মা পদার্থ আছে, যত জড় পদার্থ আছে, যত অনিত্য পদার্থ আছে, সমস্ত পদার্থকে সব কিছু ধরে নিতে হবে। সমস্ত পদার্থকে সে কি করছে না প্রকাশ করে থাকে। আর ওখানে যে যেখানে ওখানে যে কজনের নাম নেওয়া হয়েছে এখানে এই ত্রয়োদশ অধ্যায়ে,
যে মহাভূত মানে সূক্ষ্ম যে মহাভূত, অহংকার, অব্যক্ত মানে প্রকৃতি, আর সূক্ষ্ম পঞ্চভূত, তারপরে সূক্ষ্ম পঞ্চভূত থেকে স্থূলভূত হবে, আর অহংকার থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন তৈরি হবে। মোট সাংখ্য দর্শনের 24 তত্ত্ব, আর পরমাত্মা একজন, পুরুষ একজন, মিলে হবে 25টি তত্ত্ব। হ্যাঁ, সুতরাং পুরুষ ছাড়া ওই যে প্রকৃতি থেকে আরম্ভ করে এই স্থূল জগৎ পর্যন্ত যত পদার্থ রয়েছে সমস্ত হলো ক্ষেত্রের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমস্ত জগৎকে সে প্রকাশ করে কে? একজন আত্মা, পরমাত্মা। তিনি সকলকে প্রকাশ করছেন, সূর্যের মতো তিনি একা। এখানে আত্মার সাথে সূর্যের দৃষ্টান্ত যেটা দেওয়া হলো সেটা দুই রকমভাবে তার উপযোগ। মানে সূর্যের দৃষ্টান্ত দেওয়া হলো পরমাত্মার সাথে, দুই রকম ভাবে কেন বুঝতে হবে না? আত্মা সূর্যের সমান সর্বত্র ব্যপ্ত হয়ে ব্যপ্ত থাকেন। ব্যপ্ত থেকে মানে সূর্যও যত প্রকাশ্য বস্তুকে সে ব্যপ্ত করে রয়েছে, প্রকাশ্য যত বস্তু রয়েছে তার মধ্যে সে ব্যপ্ত হয়ে আছে। ঠিক সেরকমভাবে পরমাত্মা সমস্ত শরীরে ব্যপ্ত হয়ে আছেন, এবং সূর্য যেমন একজন আর পরমাত্মাও এক। একত্বের মধ্যেও সাদৃশ্য আছে, সূর্য এক আর পরমাত্মাও এক। আর সূর্য ওই সকলের মধ্যে সমস্ত শরীরে তিনি ব্যপ্ত হয়ে আছেন। আর সূর্য সকলকে প্রকাশ করছে, আর আত্মাও এক হয়েও সমস্ত স্থাবর জঙ্গমাত্মা সমস্ত ক্ষেত্রকে তিনি পরমাত্মায় প্রকাশ করছেন। দস্য ভাষা সর্বমিদম বিভাতি, মুন্ডক উপনিষদে বলা হয়েছে তার প্রকাশের দ্বারাই সমস্ত বস্তু প্রকাশিত হয়। আর সূর্য যেমন কারোর সাথে লিপ্ত হয় না, অর্থাৎ প্রকাশের দোষ বা গুণের দ্বারা সূর্য লিপ্ত হয় না, ঠিক সেরকমভাবে আত্মা সর্বত্র বিদ্যমান থাকলেও কোনো বস্তু আত্মাকে স্পর্শ করতে পারে না, বা সেই বস্তুর যে দোষ বা গুণ, সেই দোষ গুণের দ্বারা পরমাত্মা লিপ্ত হন। কঠোর উপনিষদে একটি মন্ত্র আছে সূর্যের বিষয়ে। সেখানে বলা হয়েছে সূর্য যথা সর্বলোকাস্য চক্ষুর, মানে এই তত্ত্বটিকে ওই উপনিষদ থেকে নেওয়া হয়েছে। রবি যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে এই কঠোর উপনিষদ থেকে শ্লোক যে মন্ত্র আছে সেই মন্ত্র থেকে সূর্যের দৃষ্টান্তটি ভগবান শ্রীকৃষ্ণ এখানে দিয়েছে। কেননা গীতাকে আমরা উপনিষদ বলি, আমরা বলি না ইতি শ্রীমদ্ ভগবৎ গীতায় বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবৎ গীতাসু উপনিষৎসু। গীতাকে উপনিষদ বলা হয়েছে। কেন উপনিষদ বলা হয়েছে? উপনিষদের অনেক মন্ত্র একটু ভিন্ন রূপে এই গীতার মধ্যে আমরা দেখতে পাই, এই জন্য। আর অন্যান্য যে তত্ত্ব সব উপনিষদের যে তত্ত্ব, সেই তত্ত্বটি গীতার মধ্যে আমরা দেখতে পাই। এই জন্য গীতাকে উপনিষদের মর্যাদা দেওয়া হয়েছে। সূর্য যথা সর্বলোকস্য চক্ষুর ন লিপ্যতে চাক্ষুষৈর্বাহ্য দোষৈ একস্তথা সর্বভূতান্তরাত্মা ন লিপ্যতে লোক দুঃখেন বাহ্য। এই মন্ত্র থেকে এই সূর্যের দৃষ্টান্তটা দিয়েছেন ভগবান গীতার মধ্যে। সেখানে কঠোপনিষদে বলা হয়েছে সূর্য যথা সর্বলোকস্য চক্ষু। সূর্য যেমনভাবে জীব মাত্রের দর্শনের কারণ, সূর্য না উঠলে, সূর্য ভগবান উদিত না হলে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, দিনের বেলা একা তিনি সমস্ত জগৎকে প্রকাশিত করে দিচ্ছেন। দিনের বেলা কি আমরা লাইট জ্বালাবো? হ্যাঁ, আপনার ঘর যদি সেরকম আলো বাতাস না ঢুকে তাহলে পর আপনাকে দিনের বেলা তো একটা বাল্ব জ্বালাতে হচ্ছে।
কিন্তু যেখানে সূর্য প্রকাশ করতে পারছে সেখানে প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছে তাকে, তাই দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়েছে বা পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। তো সূর্য যথাযথভাবে প্রবেশ করতে পারছে না, মানে সম্পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করতে পারছে না, তখন আপনাকে লাইট জ্বালাতে হচ্ছে ঘরের মধ্যে। কিন্তু সাধারণভাবে সূর্য সে সমস্ত লোকের জীব মাত্রে তিনি দর্শনের কারণ, অর্থাৎ সমস্ত লোকের তিনি চক্ষুস্বরূপ। সূর্য যথা সর্বলোক চক্ষু, চক্ষু যেমন দেখে, আমাদের নয়ন কী করে, সে তার সামনে যে বস্তু থাকবে সেগুলি সে দেখবে। কিন্তু সূর্য ভগবান যদি উদিত না হয় তাহলে চক্ষুর কি ক্ষমতা আছে যে কোনো বস্তুকে সে দেখবে, সে প্রকাশ করতে পারবে? আমাদের চোখ আছে কিন্তু লাইট নেই, বস্তু তো অনেক আছে, আমার কাছে বই আছে কিন্তু বইটা পড়তে পারছি না, কেন? সূর্য নাই, সূর্যের প্রকাশ আমি পাচ্ছি না। এখানে বাল্বের প্রকাশ পাচ্ছি কিন্তু সূর্যের প্রকাশ, মানে এই বাল্বের যে এটা না, এটাও সূর্য থেকেই ধার করা। যেভাবে এই বিজলি ইত্যাদি হয়ে থাকে, তৈরি হয়ে থাকে, সূর্য থেকেই নেওয়া হচ্ছে। যাই হোক, তো সূর্য যেমন সমস্ত জীবের, সমস্ত লোকের, মানে সমস্ত জীবের চক্ষুস্বরূপ, অর্থাৎ সূর্য না থাকলে আমাদের যে ভগবান চক্ষু দিয়েছেন তার দ্বারা আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো সূর্য যেমন সমস্ত জীবের দর্শনের কারণ, তিনি না থাকলে আমরা দেখতে পাবো না। কিন্তু চক্ষু দিয়ে আমি কোনো ভালো একটা জিনিস দেখছি, চক্ষু দিয়ে আমি একটা খারাপ জিনিস দেখছি, তাহলে চক্ষু, আমার চক্ষু একটা মানে পাপ জিনিস দেখছে, দর্শন করছে, মানে খারাপ জিনিস। কখনো চক্ষু ভালো জিনিস দেখে, তাহলে এই যে আমার চক্ষু কোনো একটা পবিত্র মন্দিরে গিয়েছে, মন্দিরে ভগবানকে দর্শন করছে, এটা তো একটা পুণ্য কাজ। আবার ওই চক্ষু টয়লেটে গেছে, বা আগেকার দিনে তো টয়লেট ছিল না, সব বাইরে শৌচকার্য করতো, সেখানে সূর্যের প্রকাশ পড়েছে দুর্গন্ধ বস্তুর মধ্যে, মলের মধ্যে, আর কোনো কারণে আমার সেই মলটা দেখলাম, মলটা আমি দেখতে পেলাম। তার জন্য মল দর্শন করা তোমার উচিত নয়, কিন্তু তুমি মল দর্শন করেছ, তাহলে এটা পাপকার্য বা কোনো পাপ দৃশ্য তুমি দেখেছ। তাহলে এই যে চক্ষুর দ্বারা কখনো পুণ্যকর্ম হচ্ছে, কখনো বা পাপকর্ম হচ্ছে, সেই চক্ষুর যে পাপকর্ম চক্ষুর দ্বারাই সাধিত হচ্ছে, বা পুণ্যকর্মের দ্বারা সূর্য কি লিপ্ত হয়ে যাবে? আমাকেও প্রকাশ করেছে, আমি ভালো কাজ করছি, আমার পুণ্যকর্ম কি সূর্যের পুণ্যকর্ম হয়ে যাবে? বা আমার কোনো খারাপ কাজ কি, সেই খারাপ কাজের ফল কি সূর্যকে ভোগ করতে হবে? বলে না, ন লিপ্যতে চাক্ষুষুর বাহ্য দোষই, অর্থাৎ চক্ষুজনিত যে দোষ, বাহ্য দোষ, সে বাহ্য দোষের দ্বারা, অর্থাৎ চক্ষু সম্বন্ধী যে সমস্ত বাহ্য দোষ রয়েছে তার দ্বারা সূর্য ভগবান কোনো সময় লিপ্ত হবে না, বা তার পাপ বা পুণ্যকর্মের ফল সূর্যকে ভোগ করতে হয় না। ঠিক সেরকমভাবে, মানে ঠিক গীতাতে ওই শ্লোকে এই কথাই বলা হয়, যেটা কঠোপনিষদে বলা হয়েছে, একস তথা সর্বভূতান্তরাত্মা, পরমাত্মা তিনি এক, সূর্যের মতো এক, তথা এক সর্বভূতান্তরাত্মা, সমস্ত ভূতের তিনি অন্তরাত্মা। ভগবান বা পরমাত্মা সমস্ত ভূতের অন্তরাত্মা। কেন অন্তরাত্মা? সকলের অন্তরে তিনি আছেন, এই যে অন্তর, তিনি অন্তর্যামী, সকলের মধ্যে আত্মারূপে তিনি বিরাজিত হয়ে আছেন। সমোহং সর্বভূতেষু, সকলের মধ্যে সমরূপে, যে পরমাত্মা সেই সমরূপে আমি বিদ্যমান আছি। সুতরাং সমস্ত ভূতের মধ্যে, সমস্ত ভূতের তিনি অন্তরাত্মা, মানে সকলের মধ্যে থেকে তিনি সকলকে নিয়ন্ত্রিত করছেন। তো সমস্ত তিনি পরমাত্মা এক হয়েও অন্তরাত্মা
সমস্ত ভূতের তিনি অন্তরাত্মা এবং পরমাত্মা একজন। তবু ন লিপ্যতে লোক দুঃখে বাহ্য, এই যে জগৎবাসীর যে লোক মানে জগতে যারা নিবাস করে সেই লোকের দুঃখের দ্বারা বা বাহ্য তার যে দুঃখ, সেই বাহ্য যে দুঃখ বা মোহ বা শোক, এইগুলির দ্বারা কি যিনি ওদের প্রকাশ করছেন, যিনি সমস্ত ভূতের অন্তরাত্মা এবং পরমাত্মা আছেন বলে পরমাত্মা সত্তার দ্বারাই সমস্ত জগৎ সত্তাবান, তিনি সত্তা দিচ্ছেন। আর তার যে স্ফূর্তি মানে প্রকাশ পরমাত্মা, সেই স্ফূর্তির দ্বারা, স্ফূর্তি মানে প্রকাশ, সেই প্রকাশের দ্বারা সমস্ত জগৎ প্রকাশময় বলে মনে হচ্ছে। আর তিনি আনন্দস্বরূপ, তিনি আনন্দস্বরূপ বলে এই জগৎটাকে আমাদের কাছে আনন্দময় বলে মনে হচ্ছে। এই জগৎ ছেড়ে আমরা কি কেউ বাইরে যেতে চাইবো, মরতে চাইবো? মরতে চাই না। আমি কেন মরতে চাই না? এই জগৎটা খুব আনন্দদায়ক। কেন আনন্দদায়ক বলে মনে হচ্ছে? যেহেতু এর পিছনে একজন আনন্দ তত্ত্ব রয়েছে, যিনি সৎ, যিনি চেত মানে জ্ঞানস্বরূপ, তিনি এই আনন্দস্বরূপ। কাজে আমরাও এই জগৎটাকে আনন্দ আছে বলে মনে করছি জগতে। আর আমরা আসলে সৎকে পেতে চাইছি, চিৎকে পেতে চাইছি, আনন্দকে পেতে চাইছি। মানে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমরা সকলেই সচ্চিদ আনন্দ ভগবানকে লাভ করতে চাইছি। তুমি নাস্তিক হও বা আস্তিক হও, সকলে কিন্তু সচ্চিদ আনন্দকে চাইছেন। কীরকম ভাবে? সৎ মানে যার, যিনি সর্বদাই থাকেন। সৎ মানে সত্য, মানে সর্বদাই রয়েছে, ভবিষ্যতে থাকবেন, যার বিনাশ নাই। আমি কি আমাদের মৃত্যু কামনা করি? আমরা কি চাই যে আমার শরীরটা নষ্ট হয়ে যাক, শরীরটা জীর্ণ হতে হতে এটা নষ্ট হয়ে যাক? এটা আমরা কেউ চাই না। আমি সব সময় থাকতে চাই। মানে কি চাইছি? সৎস্বরূপ আত্মাকে চাইছি। ঠিক আছে? আবার চিৎ মানে জ্ঞান। যেটুকু জ্ঞান আমি এখন অর্জন করেছি, বালক বয়সে জ্ঞান একরকম ছিল, ধীরে ধীরে জ্ঞানের পরিধি বাড়ছে। এখন বৃদ্ধ হয়েছি, জ্ঞানের পরিধি অনেক বেড়েছে, কিন্তু এইটুকু জ্ঞান পেয়ে গিয়ে আমি তৃপ্ত। আরও জ্ঞান, আরও জ্ঞান, আরও আমার জ্ঞান হোক, মানে চিৎ হোক। এইভাবে আমরা সকলে চিৎকে চাইছি, মানে জ্ঞান লাভ করতে চাইছি। আর কেউ কেউ বলেন যে আমার জীবনে যেন দুঃখ আসে বারবার, সুখ যেন না আসে আমার জীবনে, এরকম কেউ বলে। পাগল হলে বলবে। তো আমরা তো পাগল নই, আমরা সবাই সুখের পেছনে ছুটছি। এমন একটা সুখ চাইছি যে সুখের মধ্যে দুঃখের মিশ্রণ নেই। অর্থাৎ যেখানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আছে, কোনো দুঃখ নেই, আর কেবল আনন্দ, এরকম একটা আনন্দ আমি পেতে চাইছি, সকলেই পেতে চাইছি। তার মানে কি? আপনি পরমাত্মা যে আনন্দ স্বরূপতা, সেটাকে আপনি পেতে চাইছেন। মানে আপনি জ্ঞাত সারে যারা সাধক, যারা গুরুমুখ থেকে উপদেশ পেয়েছেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন, তারা জ্ঞাত সারে সচ্চিদানন্দকে চাইছেন। আর যারা অজ্ঞ ব্যক্তি, গুরুমুখ থেকে উপদেশ শুনেননি বা শাস্ত্র অধ্যয়ন করেনি, তারাও কিন্তু সৎকে চাইছে, মানে মরতে চায় না। তারাও জ্ঞান লাভ করতে চায়, তারাও আনন্দ পেতে চায়। মানে আমরা সকলেই সেই সচ্চিদানন্দকে লাভ করার জন্য উঠে পড়ে লেগেছি। কিন্তু তাকে পেতে গেলে যে সাধন করা দরকার, অজ্ঞ ব্যক্তিরা সেই সাধন জানে না। তারা বিষয়ের পেছনে ছুটছে, আর বিষয়ের পেছনে ছুটে সেই আনন্দও পাচ্ছে না, আর শরীরটাকেও টিকিয়ে রাখতে পারছে না, আর জ্ঞান লাভও সেরকম ঊর্ধ্বস্তরে যেতে পারছে না। কিন্তু সাধক সে শত হয়ে যাবে, চিতও হয়ে যাবে, চিতও লাভ করবেন, আনন্দ লাভ করবেন। তিনি সৎ হবেন, মানে চিরকাল তিনি থাকতে পারবেন। কেন? শরীরটার বিনাশ আছে, শরীরে মৃত্যু আছে, কিন্তু এই শরীরে যে আমি আছি, সে আমার মৃত্যু নেই, আমি চিরকাল থেকে যাব। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়
অজো নিত্য শাশ্বত এম পুরাণ না হন্যতে হন্যমানে শরী। সুতরাং এই কঠোর উপনিষদের মন্ত্র থেকে গীতার যেটা বলেছেন এখানে যে যথা প্রকাশাত্মিক কৃষ্ণং লোকমিমং রবে ক্ষেত্রং ক্ষেত্রে তথা কৃষ্ণ প্রকাশয়তি ভারত, মানে শব্দগুলি পাল্টে দিলেন কিন্তু বিষয়টা একই রেখে দিয়েছেন। এখানে কঠোর উপনিষদে বলা হয়েছে যে সূর্য যথা সর্বলোকস্য চক্ষুর ন লিপ্যতে চাক্ষুষই বাহ্য দোষই। চক্ষুর দ্বারা অনেক ভালো মন্দ দেখছি, কিন্তু তার দ্বারা যে সকলের চক্ষু সূর্য ভগবান সে যেমন লিপ্ত হয় না, মানে ভালো দেখি বা ভালো দৃশ্য বা খারাপ দৃশ্য তার দ্বারা সূর্য ভগবানের লিপ্ত করে না, সেরকমভাবে একস্ততা সর্বভূত অন্তরাত্মা পরমাত্মা সূর্যের মতো একজন, এবং তিনি সমস্ত ভূতের অন্তরাত্মা সকলের মধ্যে রয়েছেন। তিনিও ওই ন লিপ্যতে লোক দুঃখে নবাই, ওই সংসারে যে সমস্ত ব্যক্তি রয়েছেন, যে জীব রয়েছে, তারা যে তাদের যে সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে, শোক হচ্ছে, মোহ হচ্ছে, তার দ্বারা পরমাত্মা যে জীব সেও সুখী হয়, কিন্তু বৈষয়িক সুখ লাভ করে। পরমাত্মা বৈষয়িক সুখ স্বরূপ নন, তিনি তো সেই পরমানন্দ স্বরূপ যেখানে দুঃখের লেশ মাত্র নেই। সুতরাং লোক দুঃখ জগতে জীবের যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, তাছাড়া শোক আছে, মোহ আছে, বিষাদ আছে, কত কিছু আছে জীবের, কিন্তু পরমাত্মা বিষাদগ্রস্ত হন না, তিনি শোকগ্রস্ত হন না, তিনি মোহগ্রস্ত হন না, বা বিষয় পেয়ে বিষয় ভোগ করে তিনি সুখী হবেন, তাও তার সেরকম সুখের দরকার নেই, কারণ তিনি তো অনন্ত সুখ, তিনি সত্যম, তিনি জ্ঞানম, তিনি অনন্ত। এইভাবে এখানে দুইটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। শরীর অস্থূ পিকন্তেয় ন করোতি ন লিপ্যতে, একটা দৃষ্টান্ত হলো আকাশ, আর দ্বিতীয় দৃষ্টান্ত হলো সূর্য ভগবান। ভগবান ভক্তজন এই অধ্যায়ের আরেকটি শ্লোক বাকি আছে, সেটা হলো উপসংহার। যা কিছু ভগবান এই অধ্যায়ে বলেছেন, মানে ত্রয়োদশ অধ্যায়ে, তার একটা কি তিনি বললেন, কি করতে হবে এখন, মানে উপসংহার রূপে ভূমিকা তিনি করে আসছেন প্রথম শ্লোক থেকে। আর নানা রকমভাবে তিনি ক্ষেত্রের কথা, ক্ষেত্রকের কথা, সাধনের কথা এইসব বলেছেন। এরপর বলার পরে উপসংহার করবেন অন্তিম শ্লোকে, যেটা আপনারা শুনবেন আগামী দিন। ভগবত ভক্তজন, আজকে কিন্তু আমার শরীরটা খুব খারাপ অবস্থাতেই, শরীর খারাপ অবস্থাতেও আমি পাঠ করলাম, মানে যতক্ষণ পাঠ করেছি ততক্ষণ শরীর খারাপের কথা মনে ছিল না। এই জন্য গলার আওয়াজটাও একটু নষ্ট হয়ে গেছে, মানে বসে গেছে। আর চাতুর্মাস্য ব্রত চলছে, সেখানে তো পাঠের বিরাম দিতে নেই, এটা নিয়ম। কাজে আমার শরীর খারাপ থাক বা মন্দ থাক, আমাকে এখানে বসতেই হবে প্রতিদিন 7ই সেপ্টেম্বর করে। ওই সাধ্যায়ের জন্য ছাড় দেওয়া হয়েছে অষ্টমী আর প্রতিপদ, ওই দুদিন ছাড় কেবল সাধ্যায়ের জন্য। কিন্তু এই যে সান্ধ্যকালীন যে প্রবচনে, সেখানে ছাড় নেই, মানে 2 মাস লাগাতার আপনাকে বলে যেতে হবে, এবং আপনাদের সেগুলি শুনতেও হবে। তো ভগবান সেই শক্তি দিয়েছেন, গুরুদেব সেই শক্তি দিয়েছেন। আমি ভেবেছিলাম আজকে এত বৃষ্টি, আর শরীরও খারাপ, এদিকে প্রাকৃতিক আবহাওয়া খারাপ, এদিকে আমার শরীরও খারাপ, দুইটা খারাপ নিয়ে আমি কি করে বলবো। তো ভগবান চালিয়ে দিয়েছেন, গোবিন্দ চালিয়ে দিয়েছেন। আগামী দিনও নিশ্চয়ই শরীর আরও ভালো হয়ে যাবে। এবং উপসংহারকে আপনাদের কাছে বলবো, উপসংহার দিল। এছাড়া সমস্ত এই যে ত্রয়োদশ অধ্যায়, তার যে সার সংক্ষেপ, কোথায় কি বলেছেন, সেটাও আমি শোনাব, যদি কালকে বলার সুযোগ হয়। কেন বলতে বলতে অনেক সময় পার হয়ে যায়। কিন্তু আমার টার্গেট থাকলো, লক্ষ্য থাকলো যে সমস্ত মানে এই ত্রয়োদশ অধ্যায়ে যা কিছু ভগবান উপদেশ দিয়েছেন অর্জুনকে,
সমস্ত উপদেশের একটা সার সংক্ষেপ আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখন গীতা মায়ের আরতি হবে।